রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যদি তা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো, এক আল্লাহর কিতাব, দুই আল্লাহর সুন্নাহ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আল্লাহর কিতাব মানুষকে যখন শিক্ষা দিতে যাচ্ছে, তখন তাদের উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এগুলো যারা মেইনটেইন করে, যারা এগুলো মেইনটেইন করে চলাফেরা করে, কোনো সংগঠন বা সংঘবদ্ধভাবে চলে, তখন তাদেরকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে তারা হচ্ছে মৌলবাদ, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে বা সংগঠন করে। আসলে কি তাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গেছেন? এই যে আজকে কোরআন শিক্ষা দান করার ক্ষেত্রে আলেম ওলামাদের উপর বিভিন্ন ধরনের হামলা, মামলা, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে যখন মানুষ তার জীবনে প্রয়োগ করে, তার কর্মক্ষেত্রে, তার সকল জীবনের বাস্তবায়ন করতে চায়, তখন তাকে ট্যাগ দেওয়া হয় সে মৌলবাদ, সে হচ্ছে বিভিন্ন যেই সংগঠন করে সেই সংগঠনের নামে বিভিন্ন অপবাদ তারা দিয়ে যাচ্ছে। কেন দিচ্ছে? কারণ তাদের মধ্যে নেই রাসূল পাক এবং আল্লাহর সেই কিতাবের শিক্ষা। তাদের কাছে নেই ইসলামের শিক্ষা। তারা আসলে ইসলামকে কায়েম করতে দিতে চাচ্ছে না, বা তাদের জীবনে ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে জীবন যে পরিচালনা করবে, তার সেই আ সেটা তারা মানতে নারাজ, বা তারা মানতে চায় না।